বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আমি সুস্মিতা, আর সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা করার সময় আমি ইন্ট্রো দিতে পারিনি, একটু অসুবিধা ছিল তাই দিতে পারিনি। আর ভিডিওটা করা হয়েছিল তাও 1 মাস আগে, জুন মাসের 25 তারিখে, আর 26 তারিখে উপলক্ষটা ছিল, মানে শীতলা পুজো। এইটা হচ্ছে এই সময় ভিডিওটা করা হয়েছিল 25শে জুন। তখন রাত্রি অলরেডি 10:30 বাজে, অলমোস্ট 10:30 বাজে, কারণ জোয়ারের জল আর মাটিটা দরকার ছিল মাকে স্নান করাতে হবে বলে। আর মাকে স্নান করানো রাত্রি 12টার আগে করে নিতে হয়, কারণ 12টার পর হয়ে গেলে পরের দিন চলে আসছে। তার জন্য 12টার মধ্যে মাকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে রাখা হয়। তো এই শ্রাবণ মাসে আমাদের এই মানে এই পুজোটা হয় না। অ্যাকচুয়ালি পুজোটা হয় হচ্ছে বৈশাখ মাসে পুজোটা হয়, কিন্তু এবছর অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু পুজো তো করতেই হবে, এটাই 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে মামার শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল। মামাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে মাসখানেক চলে গেছিলো, কিন্তু তার জন্য এই পুজোটা দেরি করে করা হয়েছে। এবার মামি মানত রেখেছিল মায়ের কাছে, তার জন্য পুজোটা দিতেই হবে, তাই পুজোটা দেওয়া। এই হচ্ছে মামাবাড়ির মায়ের মন্দির। 150 বছর ধরে পুজো হয়ে আসছে আমাদের বাৎসরিক মা শীতলা পুজো। তো কি সুন্দর করে ঠাকুরঘর সাজানো হয়েছে, মানে চোখ ধাঁধানোর মতন। এত সুন্দর আলপনা আমিও দিতে পারি না, মানে আমি তো পারবোই না কোনোদিনও। যদিও আমার আর্ট চ্যানেল, তোমরা জানো, আর্ট মানে আঁকা একরকম জিনিস আর আলপনা একরকম জিনিস। তো আলপনাটা আমার ঠিক আসে না। তো দেখো কি সুন্দর করে নিখুঁতভাবে এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। দেয়ালের গায়ে হরে কৃষ্ণ লেখা হয়েছে। এই যে আমাদের মা, মাকে স্নান করানোর ভিডিওটা একটু পরেই আসবে, তোমরা দেখতে থাকো। আর স্কিপ করলে পরে তোমরা মিস করে যাবে। তো এই হলো ব্যাপার, কারণ পুজোটা অনেকটাই পিছিয়ে ছিল। পুজোটা অনেকটাই পিছিয়ে গেছিলো, যার জন্য এই সমস্যা হয়েছে। আর এই আমার বোন খুব দুষ্টু। বৈশাখ মাস দেখে পুজোটা হয়। যারা যারা শীতলা পুজো করো, বা যাদের বাড়িতে শীতলা পুজো হয় বা অধিষ্ঠাত্রী দেবী আছে, তারা জানো যে এই পুজোটা বৈশাখ মাসেই হয়। তো আমরা অলরেডি আগের দিন, পুজোর আগের দিন চলে গিয়েছিলাম। এই যে আমাদের মা, আর খুব জাগ্রত, খুবই জাগ্রত। আর এই মায়ের অনেক ইতিহাস আছে, আমি এখনও অনেক কিছুই জানি না। এই এখন পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো। এবার সমস্যাটা হয়ে গেছে যে এটা হচ্ছে পুজোর আগের দিন রাত্রিবেলা। তখন এই সময়টা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে, এই সময়টা ছিল রাত্রি, তখন অলরেডি 10:30 থেকে 11:45। আর জোয়ারের জল না হলে পুজো হয় না। এই জোয়ারের জলটা অবশ্যই দরকার। তাই এই জোয়ারের জলটা আনার জন্যই বারবার আমাদের কতবার যে গঙ্গায় যেতে হয়েছে, কারণ গুগল নেটে দেখছিলাম যে জোয়ার এসে গেছে, যাচ্ছি দেখছি ভাটা, জল ওঠেনি। তো জোয়ারের জল না হলে মাকে স্নান করানো যায় না, কারণ জোয়ারের জল দিয়েই মাকে স্নান করাতে হবে। এটাই হচ্ছে মেন পুজোর নিয়ম, মানে এখান থেকেই সূত্রপাত পুজোটা। কিন্তু জোয়ারের জল পাওয়া যাচ্ছিল না। তো অগত্যা কী করব, পরের দিন সকালবেলাতে নিয়ে আসা হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এই যে এখন আমি তোমাদের জন্য এই আলপনাটা, কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। আমার আরেকটা বোন আছে, মানে আমার মামির বড়দির মেয়ে, সে এই আলপনাটা দিয়েছে। আর আমরা এখানে বসেছিলাম রাত্রিবেলায় মাকে স্নান করানো হবে সেটা দেখব বলে। আমাদের এই প্রতিমাটা মাটির নয়, একদম বাঁধানো সিমেন্টের ছাঁচে করা। এই মা একদম প্রথম থেকেই মাটিতেই করা হতো, কিন্তু তারপরে কিছু অসুবিধার জন্য তারপরে এটা একেবারের জন্য সিমেন্টের করিয়ে, মানে ছাঁচে করে এটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই মায়ের ইতিহাস
প্রচুর 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 আছে, যেগুলো আমি অর্ধেকই জানি না। কোনো সময় যদি গুছিয়ে কোনো সময় জানতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মায়ের কাছে মন থেকে, মানে অবিশ্বাস নিয়ে না যে হবে তো আদৌ হবে, এই ধরনের মনের মধ্যে যদি এনে মাকে প্রার্থনা করা হয় তাহলে মা কোনো প্রার্থনাই শোনেন না। এই মা হচ্ছে এতটাই জাগ্রত যে মন থেকে যদি কিছু চাওয়া হয় মা দেবেই। অনেক ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে। এই মায়ের এই ঘট আছে, যেটা এখন ঢেকে রাখা হয়েছে, তোমরা দেখতে পাবে নীল রঙের প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ মাকে যে স্নান করানো হচ্ছে, এখন মায়ের গায়ে শ্যাম্পু লাগানো হচ্ছে, শ্যাম্পু দিয়েই করা হয়, নর্মাল শ্যাম্পু যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো স্নান করানো হচ্ছে, আর এই ঘটের ভেতর যাতে মায়ের স্নান করানোর জলটা না পড়ে তার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই মা হচ্ছে স্বপ্নে পাওয়া, আর এই ঘটটা হচ্ছে 150 বছরের পুরনো ঘট, যে ঘট এখনও চলে আসছে। জন্ম বলতে কি বলে, বংশ পরম্পরায় চলে আসছে। তো এই ঘট আজও ভাঙেনি, এই ঘটের জল এখনও স্বচ্ছ থাকে, কোনো নোংরা পড়ে না, আর জলে পরিপূর্ণ থাকে। আর আরও অনেক ইতিহাস আছে, আমি পুরোপুরি এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কোনো সময় জানতে পারলে, একটু আগেই বললাম, যদি ভালো করে জানতে পারলে ভালোভাবে জানবো, ওরকম অর্ধেক অর্ধেক করে জানিয়ে তোমাদের বলে লাভ নেই। তখন আমি আর একটা ভিডিও করব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মাকে ভালো করে স্নান করানো হচ্ছে। অলরেডি যখন স্নান করানো হচ্ছে তখন 11টা বেজে গেছে। তো এই যে স্নানটা তোমরা দেখো, এরপরে কি হতে চলেছে তোমরা দেখো। আর পুজোর ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। স্কিপ করলে কিন্তু কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল সেকশানে অন করে দিও, তাহলে সব ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো এখন স্নান করানো হবে। এটা হচ্ছে আমার মামি সব করে, শ্যাম্পু করে এখন মুছে দেওয়া হলো, এবার জল ঢালা হবে ভালো করে। আর আমাদের এই মা রাত্রিবেলায় ঘুরে বেড়ায়, মাঝরাতে এই গাধার পিঠে করে ঘুরে বেড়ায়। অনেকেই দেখতে পেয়েছে, অনেকেই আওয়াজ শুনেছে, ঘোড়ার খুরের আওয়াজ, দুঃখিত, গাধার খুরের আওয়াজ পেয়েছে, পায়ের মলের আওয়াজ পেয়েছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে। আর এই মায়ের কাছে যা চাওয়া হয় মা সেটা দেন, যদি সেটা বিশ্বাস করে চাওয়া হয়, বিশ্বাস করে ডাকা হয়, মা তাকে ফিরিয়ে দেন না। আর রোগ মুক্তির দেবী, সেটা সবাই আমরা জানি। অনেকে রোগ মুক্তি করার জন্য আসে মায়ের কাছে। এই যে স্নান করানো হচ্ছে, তোমরা দেখতে থাকো। এবার স্নান করানো হয়ে গেছে, এবার মাকে শাড়ি পরানো হচ্ছে। এবার এই শাড়ি পরানো পেছনেও একটা ইতিহাস রয়েছে। এই শাড়ি এই বছরে 150 বছর পর প্রথম মা গায়ে তুললেন, এর আগে মাকে কোনো দিনও শাড়ি পরানো হয়নি। তো তোমরা দেখো কেমন লাগছে, কি মিষ্টি লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। জয় মা শীতলা।